হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের সকলকে নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে আলোচনা করছি, আমরা সকলেই জানি আজকে বিবেকানন্দের প্রয়াণ দিবস, তাই আজকে তার জীবনের কিছুটা অংশ আলোচনা করছি। আজকে আলোচনা করব যে যুবনায়ক বিবেকানন্দ, যুবনায়ক রূপে বিবেকানন্দের যে অবদান, আজকে সেটা আলোচনা করছি খুব সংক্ষিপ্ত আকারে। যতটুকু জানি সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। স্বামীজি ছিলেন তারুণ্যের প্রতীক এবং তরুণ অবস্থাতেই তিনি, আমরা জানি, মর্তধাম ছেড়ে চলে গেছেন। তিনি স্থূল শরীরে নেই, কিন্তু তার বাণী বিদ্যমান। এই বাণী চিরকাল থাকবে, চিরকাল মানুষকে উদ্দীপিত করবে। এই বাণীর মধ্যে তিনিও চিরকাল থাকবেন। এই বাণী সাহসের বাণী, বীর্যবত্তার বাণী। এই বাণীর মধ্যেই নেতিবাচক কিছু নেই, শুধু ইতিবাচক দিক রয়েছে। উঠো, জাগো, সাহস অবলম্বন করো, এই তার বাণীর সার কথা। তার বাণীর মধ্যে কান্না নেই, হাহুতাশ নেই, আছে আত্মবিশ্বাসের কথা, পুরস্কারের কথা। এসব কথা যা মৃত সঞ্জীবনীর মতো কাজ করে। যে হতাশায় ভেঙে পড়েছে সেও উঠে দাঁড়ায়, সেও বলে, আমি বারবার ব্যর্থ হয়েছি, তো কি হয়েছে তাতে? আমি আবার চেষ্টা করব, শেষ পর্যন্ত আমি জয়ী হবই হব। বীরভোগ্যা বসুন্ধরা স্বামীজি সবাইকে স্মরণ করিয়ে দিতেন, তাই তার নাম ছিল বীরেশ্বর বীরশ্রেষ্ঠ। তার অপর নাম নরেন্দ্র নরশ্রেষ্ঠ। সত্যি সত্যি এমন বীর মানুষ আর দেখা যায় না। তিনি যেন প্রমাণ করতে এসেছিলেন মানুষের অসাধ্য কিছু নেই। কি জীবন তার রোমাঞ্চকর! কত অবিশ্বাস ঘটনা দিয়ে তার জীবন ভরা। তিনি যে সাহস, যে বীর্যবত্তার কথা বলেছেন, তার শ্রেষ্ঠ নিদর্শন তিনি নিজেই। হিমালয় সমান বাঁধা অতিক্রম করে সাফল্যকে অদৃষ্টের হাত থেকে ছিনিয়ে এনেছেন। ভয় কাকে বলে তিনি জানতেন না, পিছু হটতে শেখেননি কখনো। তার বাণী ছিল, এগিয়ে চলো, নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তার বাণী পড়তে পড়তে পাশ্চাত্য মনীষী রোমারোলা বলেছিলেন, কত বছর হলো তিনি চলে গেছেন, তবু এখনও যখন তার বাণী পড়ি, তখন যেন মনে হয় আমার দেহের ভিতর দিয়ে কে যেন বৈদ্যুতিক শক্তি চালিয়ে দিচ্ছে। তার সব কিছু রাজকীয়, যেমন চেহারা রাজকীয়, তেমনি তার চরিত্রও ছিল রাজকীয়। তার পাশ্চাত্যের পত্রপত্রিকা অনেক সময় কিং বিবেকানন্দ বলে অভিহিত করত। রোমারোলা লিখেছেন, তাকে বহুজনের মধ্যে প্রথম ছাড়া দ্বিতীয় ভাবতে পারি না। তিনি রাজা না হতে পারেন, কিন্তু স্বভাব ছিল রাজোচিত। রাজার কর্তব্য দুর্বলকে রক্ষা করা। যে দুর্বল, যে ছোট, যে নিপীড়িত, সে তার আশ্রয় পেয়েছে, সে তার বন্ধু। নিগ্রোরা তাকে নিগ্রো মনে করে অভিনন্দন জানিয়েছে। তিনি তাদের ভুল ভেঙে দেননি, পাছে তারা ব্যথা পায়। শেষ জীবনে কলকাতার বাবুদের এড়িয়ে চলতেন। সাঁওতাল কুলিদের সঙ্গ তার অধিকতর কাম্য ছিল। ভারতবর্ষ সব সময় থাকতো তার হৃদয় জুড়ে। তাকে ঘিরে কত তার স্বপ্ন, কত পরিকল্পনা। একদিন এই ভারত জাগবে, জগৎকে নেতৃত্ব দেবে। ভারতকে ভালোবাসতেন। ভারত জন্মভূমি বলে শুধু নয়, ভারত পুণ্যভূমি বলে। এর প্রতি ধূলিকণা তার কাছে পবিত্র।
তার মতে যা কিছু সুন্দর, মহৎ ও পবিত্র তার জন্মভূমি ভারতবর্ষ। সত্যিই ভারতের ধর্ম, সত্যই ভারতের ঈশ্বর। তাই স্বামীজি বলতেন, সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যে সত্যকে ত্যাগ করা যায় না। তিনি বলতেন, ভারতের বেঁচে থাকা দরকার শুধু ভারতের জন্যে নয়, সমস্ত বিশ্বের জন্যে। বলতেন, যদি আজ ভারতের মৃত্যু হয়, তাহলে পৃথিবীর বুক থেকে যত উচ্চ উচ্চ চিন্তা তা মুছে যাবে। তিনি লক্ষ্য করেছিলেন, অনেক ভারতীয় নেতা ভারতবাসী বলে নিজেদের পরিচয় দিতে লজ্জাবোধ করেন। তাদের মতে ভারতের সব কিছুই খারাপ, আর পাশ্চাত্যের সব কিছুই ভালো। এই হীনমন্যতা তাকে পীড়া দিত। এই হীনমন্যতা আর দাসসুলভ মনোবৃত্তি, এই দুটি ছিল সেই সময়কার ভারতের সব থেকে বড় কলঙ্ক। দেশবাসীদের এই কলঙ্ক থেকে মুক্ত করার জন্যে তাদের ডাক দিয়ে বলেছিলেন, হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই, বলো মূর্খ ভারতবাসী। দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু শয্যা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। এ থেকেই বোঝা যাবে কি দৃষ্টিতে স্বামীজি ভারতবর্ষকে দেখতেন। কিন্তু বর্তমান ভারতের দৈন্যদশা তার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। কেন হবে ভারতের এই দুর্দশা? কেন ভারত পরাধীন হবে? কেন ভারত দরিদ্র মূর্খ হয়ে থাকবে? কেন ভারত পাশ্চাত্যের অনুকরণ করে সর্বক্ষেত্রে? পরানুকরণ ও দাসসুলভ মনোভাব তাকে কষ্ট দিত। সবচেয়ে তিনি ঘৃণা করতেন দুর্বলতাকে। যে দুর্বল, তার ইহকাল পরকাল দুই নেই। ন্যায়মাত্রা বলহীনের লভ্য। উপনিষদ থেকে উদ্ধৃতি দিয়ে বলতেন, অর্থাৎ যে দুর্বল, সে কখনো আত্মজ্ঞান লাভ করতে পারে না। বস্তুত সে চিরকাল লোকের করুণার পাত্র হয়ে থাকে। অদ্ভুত এই কথা বলতেন, গীতার যে ফুটবল খেললে তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। কোনো ধর্মগুরুর মুখে এরকম কথা ভাবতেই পারা যায় না। কিন্তু কেন এই কথা স্বামীজি বলতেন? কারণ দেশের সর্বত্র তিনি দেখেছেন মেরুদণ্ডবিহীন নির্বীর্য মানুষ। এসব মানুষ কি কোনো মহৎ কাজ করতে পারে? তাই তিনি বলতেন, তোরা মানুষ হ। বলতেন, আমি এমন মানুষ চাই যাদের মাংসপেশি লোহা দিয়ে তৈরি, স্নায়ুগুলি ইস্পাত দিয়ে তৈরি, আর এই দেহের মধ্যে এমন মন থাকবে যা বজ্রের উপাদানে গঠিত। অনেকে আমিষ নিরামিষ খাওয়া নিয়ে খুব তর্ক করেন। তিনি বলতেন, আমার ছেলেরা যত খুশি আমিষ খাক, পাপ হলে তা আমার হবে। কেন বলতেন? কারণ তিনি চাইতেন দেশের ছেলেমেয়েরা বলিষ্ঠ এবং দরিষ্ঠ হোক। শুধু দেহ শক্ত হলে হলো না, মনও শক্ত হওয়া চাই। সর্বাগ্রে চাই আত্মবিশ্বাস, যাকে তিনি শ্রদ্ধা বলতেন। কে নাস্তিক? স্বামীজি বলতেন, পুরনো মতে যাদের ঈশ্বরে বিশ্বাস নেই তারা নাস্তিক, কিন্তু আধুনিক মতে যাদের নিজেদের উপর বিশ্বাস নেই তারাই নাস্তিক।
বাস্তবিক স্বামীজির স্বপ্নের ভারতবর্ষকে গড়বে যেসব তরুণ, তারা দুর্বল হলে চলবে কি করে? তারা হবে বীর বলিষ্ঠ, যাতে তারা হাসতে হাসতে পরের জন্য প্রাণটা পর্যন্ত দিতে পারে। তিনি তরুণদের উদ্দেশ্য করে বলতেন, মনে করবে তোমরা মায়ের জন্যে জন্ম থেকেই বলি প্রদত্ত। কেই মা? দেশমাতৃকা, দেশের জনসাধারণ। স্বামীজি দেশের ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলতেন, আগামী 50 বছর জননী জন্মভূমি তোমাদের একমাত্র উপাস্য দেবতা। অন্য সব দেবদেবী এখন তোলা থাকুন। কে নেতা হবে, এই সব নিয়ে দেশের মধ্যে ঝগড়া লেগেই থাকে। স্বামীজি লক্ষ্য করেছিলেন, তিনি একটা চমৎকার কথা বলতেন। তিনি বলতেন যে যেই সিরদার সেই সর্দার। অর্থাৎ যে পরের জন্য সিরদার অর্থাৎ নিজের মাথা কেটে দিতে পারে, সেই সর্দার অর্থাৎ নেতা হতে পারে। সেই ত্যাগ স্বীকার করবে বহু জনহিতায় বহু জনসুখায়, অর্থাৎ সমষ্টির জন্য ব্যষ্টি। এই ত্যাগ স্বীকার করবে। ত্যাগ ও সেবা জাতির আদর্শ বলতেন। এই আদর্শ যারা বীর ও বলিষ্ঠ তাদের জন্য। স্বামীজি তাই তরুণদের উপর এতটা নির্ভর করতেন। তাদের উদ্দেশ্যে বলতেন, তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। তোমরা কি প্রাণে প্রাণে বুঝছো যে কোটি কোটি দেব ও ঋষির বংশধর পশুর মতো হয়ে দাঁড়িয়েছে? তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করছো? কোটি কোটি লোক অনাহারে মরছে, কোটি কোটি লোক শতাব্দী ধরে অর্ধাশ্রম খাটছে। তোমরা কি মনে প্রাণে বুঝছো অজ্ঞতার কালো মেঘ ভারতবর্ষকে আচ্ছন্ন করে ফেলেছে? এই সব ভাবনা কি তোমাদের অস্থির করে তুলেছে? তোমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে? তিনি বলতেন, আমি বিশ্বাস রাখি আধুনিক যুব সমাজের উপরে। আমার কর্মীরা তাদের মধ্যে থেকেই আসবে। সিংহের মতো তেজে তারা দেশের সব সমস্যাগুলির সমাধান করবে। হে বীর হৃদয় যুবকবৃন্দ, আর কিছুতেই আবশ্যক নেই। আবশ্যক শুধু প্রেম, সরলতা, সহিষ্ণুতা। হে যুবকবৃন্দ, দরিদ্র, অজ্ঞ, নিপীড়িত মানুষের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো। সেই অনুভবের বেদনায় তোমাদের হৃদয় রুদ্ধ হোক, মস্তিষ্ক ঘুরতে থাকুক, তোমাদের পাগল হয়ে যাওয়ার উপক্রম হোক। গণ্যমান্য উচ্চপদস্থ অথবা ধনীর উপর কোনো ভরসা রেখো না। তাদের মধ্যে জীবনী শক্তি নেই। তারা একরকম মৃতকল্প বললেই হয়। ভরসা তোমাদের উপর, যারা পদমর্যাদাহীন, দরিদ্র কিন্তু বিশ্বাসী। কোনো চালাকির প্রয়োজন নেই। চালাকির দ্বারা কিছুই হয় না। বিশ্বাস, সহানুভূতি, অগ্নিময় বিশ্বাস, সহানুভূতি, তুচ্ছ জীবন, তুচ্ছ মরণ, তুচ্ছ তৃষ্ণা, তুচ্ছ ক্ষুধা, তুচ্ছ শীত। নিজের উপর বিশ্বাস সম্পন্ন হও। সেই বিশ্বাস বলে নিজের পায়ে দাঁড়াও ও বীর্যবান হও। এটাই আমাদের এখন দরকার। স্বামীজি পাশ্চাত্যের সংঘ শক্তি দেখে মুগ্ধ হয়েছিলেন। এই সংঘ শক্তি আমাদের দেশে আসুক, আর সঙ্গে সঙ্গে আসুক পাশ্চাত্যের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা। এই বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার সহায়ে আমরা নতুন ভারত গড়ব। কিন্তু তা বলে আমাদের যে আধ্যাত্মিক সম্পদ তা হারাবো না। স্বামীজির নেতৃত্বে আমাদের দেশের তরুণরা এই নতুন ভারত গড়তে এগিয়ে আসুক। এই আশায় ভারতের চিরজর্জরিত জনসাধারণ অপেক্ষা করছে। ধন্যবাদ সকলকে।
থ্যাংক ইউ।